পরীর গ্রামের গল্প। অনেক অনেক দিন আগে মানুষের দুনিয়া থেকে বহু দূরে ঘন অরণ্যের গভীরে ছিল এক অপূর্ব গ্রাম। গ্রামটির নাম ছিল পরীর গ্রাম। চারপাশে সবুজ ঘাসের মকমল বিছানো মাঠ, মাঝখানে স্বচ্ছ নীল পানির নদী, পাখিদের মিষ্টি সুরে ভরে থাকা আকাশ আর নানা রঙের ফুলে সাজানো বাগান। সবকিছু যেন স্বপ্নের মতো লাগত। এই গ্রামে বাস করত হাজারো পরী। তারা মানুষদের চোখে ধরা দিত না, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের প্রতিটি কণায় তাদের ছোঁয়া লুকিয়ে থাকত। যখন ভোরবেলা সূর্য উঠত, তখন পরীরা পাখিদের গানের সঙ্গে মিলে ঝিলিক দিত। আবার রাত হলে চাঁদের আলোয় তারা আকাশের তারা হয়ে ঝলমল করত। গ্রামের রানী ফারিহা পরী। পরীর গ্রামের ছিল এক সুশোভিত প্রাসাদ। সেখানে বাস করতেন রানী ফারিহা পরী। তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী, সুন্দরী এবং দয়ালু। তার রূপের সঙ্গে মিশেছিল এমন এক শক্তি যা পুরো গ্রামকে রক্ষা করত অশুভ শক্তির হাত থেকে। তিনি সব পরীদের শিক্ষা দিতেন, সৌন্দর্য শুধু মুখে নয়, হৃদয়ের ভালোবাসাতেই প্রকৃত আলো থাকে। পরীদের জীবনধারা। পরীদের প্রতিদিনের জীবন ছিল আনন্দে ভরা। ভোর হলে তারা ফুলের মধু সংগ্রহ করত, নদীর ধারে নাচগান করত, আবার মানুষদের জন্য গোপনে সাহায্যও করত। যেমন কোনো কৃষকের জমি শুকিয়ে গেলে রাতের আধারে বৃষ্টি এনে দিত, কেউ অসুস্থ হলে ফুলের পরাগ থেকে ওষুধ বানিয়ে পাঠিয়ে দিত। মানুষ বুঝতেই পারত না কে তাদের এত সাহায্য করছে। রহস্যময় বন আর অশুভ ছায়া। কিন্তু সবকিছুই সবসময় সুখের ছিল না। পরীর গ্রামের চারপাশে ছিল এক অন্ধকার বন। সেই বনে থাকত এক দুষ্ট তান্ত্রিক, নাম কালো জাদু কারিম। তার ইচ্ছা ছিল পরীর গ্রামের জাদু নিজের হাতে কেড়ে নেওয়া। সে জানত, যদি সে ফারিহা পরীর শক্তি দখল করতে পারে, তবে সে পুরো দুনিয়ার শাসক হয়ে যাবে। রাতের আধারে কারিম নানা জাদুমন্ত্র পড়ে গ্রামের ওপর অশুভ ছায়া ফেলতে শুরু করল। হঠাৎ নদীর পানে শুকিয়ে গেল, ফুলগুলো মলিন হতে লাগল, আর পাখিদের গান থেমে গেল। গ্রামে ভয় নেমে এলো। এক সাহসী পরীর জন্ম। গ্রামের এক কোণে ছিল এক তরুণ পরী, নাম এলিনা। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম, খুব সাহসী, কৌতূহলী আর সত্য খুঁজতে ভালোবাসত। যখন সবাই ভয়ে কুঁকড়ে গেল, তখন এলিনা ঠিক করল যে সে দুষ্ট তান্ত্রিকের বিরুদ্ধে লড়বে। এলিনা গিয়ে রানী ফারিহা পরীর কাছে বলল, মা, যদি আমরা এখনই দাঁড়িয়ে না যাই, তবে একদিন আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাকে অনুমতি দিন, আমি কালো জাদুর বিরুদ্ধে লড়াই করব। রানী মৃদু হেসে বললেন, সাহস তোমার শক্তি, কিন্তু ভালোবাসা তোমার সবচেয়ে বড় অস্ত্র। মনে রেখো, জাদু দিয়ে যুদ্ধ জেতা যায় না, ভালোবাসা দিয়েই অন্ধকার দূর হয়। অদ্ভুত যাত্রা। ফারিহা পরী তাকে দিলেন এক জাদুকরী ফুল, আলো ফুল। এই ফুল যেখানে থাকবে, সেখানে অন্ধকারের শক্তি দুর্বল হয়ে যাবে। এলিনা ফুলটি নিয়ে বেরিয়ে পড়ল রহস্যময় বনের গভীরে। সে চলতে চলতে অনেক বাধার মুখোমুখি হল। কখনো আগুন থুলে করা ড্র্যাগন, কখনো ভয়ঙ্কর ছায়ামূর্তি, আবার কখনো ভীমলঙ্ঘের ফাঁদ। কিন্তু প্রতিবারেই আলো ফুলের শক্তি আর তার সাহস তাকে বাঁচিয়ে দিল। মুখোমুখি যুদ্ধ। অবশেষে এক অন্ধকার গুহার ভেতরে এলিনা দাঁড়াল কালো জাদু কারিমের সামনে। কারিম হেসে বলল, ছোট্ট পরী, তুমি ভেবেছ আমাকে পরাজিত করতে পারবে? আমি অন্ধকারের রাজা। এলিনা শান্তভাবে উত্তর দিল, অন্ধকার কখনো আলোকে জয় করতে পারে না। তারপর সে আলো ফুল সামনে ধরল। ফুল থেকে এক অদ্ভুত আলোর ঝলক ছড়িয়ে পড়ল। পুরো গুহা আলোকিত হয়ে উঠল। কারিম চিৎকার করে উঠল, কারণ আলো তার অশুভ শক্তিকে ভেঙে দিচ্ছিল। শেষমেশ কালো জাদু হারিয়ে গেল, আর বন থেকে অন্ধকার সরে গেল। গ্রামের মুক্তি। এলিনা যখন ফিরে এলো, পুরো পরীর গ্রাম আনন্দে ভরে উঠল। নদীর পানি আবার বয়ে চলল, ফুলগুলো ফুটে উঠল, পাখিরা গান গাইতে লাগল। সবাই এলিনাকে নায়িকা ঘোষণা করল। রানী ফারিহা বললেন, এলিনা শুধু আমাদের গ্রামকে রক্ষা করেনি, সে আমাদের শিখিয়েছে সাহস আর ভালোবাসা থাকলে পৃথিবীর কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। শিক্ষণীয় কথা।
এরপর থেকে পরীর গ্রামের প্রতিটি শিশু শিখত, ভয়কে জয় করতে হবে সাহসে, অন্ধকারকে হারাতে হবে আলোয়, ঘৃণাকে পরাজিত করতে হবে ভালোবাসায়। এভাবেই পরীর গ্রাম হয়ে উঠল এক অনন্য শিক্ষার সৌন্দর্যের স্থান, যা মানুষের চোখে অদৃশ্য থাকলেও প্রকৃতির প্রতিটি রঙে, প্রতিটি গন্ধে, প্রতিটি আনন্দে জীবন্ত রয়ে গেল।